নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল তার কিছু আপডেট। তো সুপ্রিম কোর্টে কিন্তু এই 26,000 চাকরি বাতিল মামলা, যেটা 2016 সালের নোটিফিকেশনের ভিত্তিতে হয়েছিল, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে যে নিয়োগ হয়েছিল প্রায় 26,000, সেখানে যেটা অভিযোগ ছিল যে সেখানে প্যানেলে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হয়েছে, ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই সম্পর্কিত। তো কলকাতা হাইকোর্ট তো জানিয়ে দিয়েছিল যে এই 26,000 পুরো প্যানেল বাতিলের কথা। তো সেটাই চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং আজকে কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি ছিল। তো সেখানে বিষয়টা জানতে চাওয়া হয়েছে। অনেক অংশে কিন্তু বেশিরভাগ 70%ই প্রায় শুনানি সম্পন্ন হয়ে গেছে। তো সেখানে বিষয়টা জানতে চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট যে ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট যেটা বলা হচ্ছে সেটাকে, সেই বিষয়টাকে লিগ্যাল এবং ইললিগ্যাল পার্থক্য করা যায় কি না সেটা বলা হচ্ছে। এবং সেখানে যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ এবং যে স্কুল সার্ভিস কমিশন দু ক্ষেত্রেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেহেতু রিকমেন্ডেশন লেটার দিয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, এই দুই ক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ যে তাদের সেই সংখ্যাটা মিলছে না, অর্থাৎ ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা মিলছে না। তো যেটা শোনা যাচ্ছে যে 6,000-এর কিছু কম প্রার্থী ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সে দুই ক্ষেত্রেই জানা যাচ্ছে। তো বিষয়টা এমনই যে আগামী 10 তারিখে কিন্তু ফাইনাল হিয়ারিং আছে, যেটা শোনা যাচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি। আগামী 10ই ফেব্রুয়ারি ফাইনাল হিয়ারিং আছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার। তো দেখা যাক সেই গুরুত্বপূর্ণ কী শুনানি হয় এবং সেই শুনানি পরেই কিন্তু ফাইনাল রায় হয়তো ঘোষণা করে দেবে। তো দেখা যাক এই 26,000 চাকরি বাতিল মামলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সবার কিন্তু জীবন জীবিকা কিন্তু এর উপরে অনেককে নির্ভর করছে, প্রায় 26,000 জনের। তো দেখা যাক কি হয় আগামী 10ই ফেব্রুয়ারি, এবং সেক্ষেত্রে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ কী বলে সেখানে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব আগামী 10ই ফেব্রুয়ারি ফাইনাল হিয়ারিং, এবং তারপরে হয়তো রায় ঘোষণা করে দেবে। দেখা যাক কি হয়।